কাজকর্ম নেই তো কোনো? ওই যে বলে না, অলস মস্তিষ্ক শয়তানের বাসা। একা একা বসে থাকি আর যত উদ্ভট উদ্ভট চিন্তা ভাবনা করি। কবে যেতে চাও? বাহা তো আমাকে বলেছিল যে ও আমাকে নিয়ে যাবে। এর মধ্যে আবার তুমি কোথা থেকে ঢুকলে? কেন আমি যাই তুমি চাও না? বারে, তুমি হলে কাজের মানুষ, অকাজের পেছনে ছোটার লোক তুমি নাকি? অবশ্য আমি জানি তোমার পলাশবনির ওপর যথেষ্ট দুর্বলতা আছে, তাহলেও তোমার তো এখন যাওয়ার কোনো প্ল্যান ছিলই না। শুধু শুধু আমার জন্য যাওয়ার কথা ভেবো না। যদি শুধু তোমার জন্যই যাই বলে ভাবো, অসুবিধাটা কোথায়? তুমি কি আমাকে এতটাই কাজের লোক মনে করো নাকি? তা নয়, এখন তোমার যাওয়ার দরকার নেই, সেটাই বলছি। যদি তুমি না চাও যে আমি তোমার সঙ্গে যাই, তাহলে খুলে বলতে পারো। আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করব না। তোমার ইচ্ছে না থাকলে আমি তোমার সঙ্গে গিয়ে তোমাকে বিড়ম্বনায় ফেলতে চাই না। আমি চাই তুমি নিজের ইচ্ছে মতো বাঁচো। জীবনের শেষ কটা দিন সত্যি সত্যি শুধু তোমার সঙ্গেই কাটাতে চেয়েছি উঠছি। পাহাড়ের খাড়াই ধরে তোমার হাতে হাত রেখে হাঁটতে চেয়েছি। হাঁটুটো বা নদীর জলে নেমে তোমার হাত ধরে পার হতে চেয়েছি। গহীন জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে তোমার দিকে মুগ্ধ নয়নে তাকাতে চেয়েছি। জীবন তো আর এত অনুশাসন মানে না উঠছি। তার মতো করে সে তার চাওয়া পাওয়ার হিসেব ঠিক রাখে। প্রাণ কি আর সমাজের ধার ধারে, কিন্তু জীবন ধারে। প্রাণের থেকেও অনেক বড় জীবন, জীবনের অনুশাসন। তাকে আমাদের অস্বীকার করার উপায় নেই। কি হলো বললে না যে? চুপ করে আছো? কি বলবো বলো তো, আসলে আমি আর বাহা গেলেই কাজটা হয়ে যায়। শুধু তো একবার দেখা করবো, এই যা। তুমি পলাশমণির জন্য যা যা স্বপ্ন দেখেছো, যদি সেই ফান্ডটা তাদের সঙ্গে দেখা করে তুমি সরাসরি দাও, তাহলে তো আরো ভালো হয়। আমি সত্যকামের সঙ্গে কথা বলে সেই ব্যবস্থায় করবো। তোমাদের দেয়া হলে কি সেটা আমার দেয়া হতো না? মা, না না, আমি সেই কথা বলতে চাইনি। দেখো, তুমি একটা স্বপ্ন দেখেছো পলাশমণির জন্য, আর সেই স্বপ্নটা যাদের মধ্যে দিয়ে বাস্তব রূপ পাবে, তুমি সরাসরি তাদের সঙ্গে দেখা করে যদি তোমার স্বপ্নের কথা বলতে পারো, তাহলে তো আরো ভালো হয়। আমি অন্তত সেটাই মনে করি। আমার জীবনে এখন ভালো লাগা বলে আর কিছু নেই উঠছে। গোটা জীবনটাই এখন বিষাদে গাথা। একটু ইমোশনাল হয়ে গেছিলাম। ওচে, কি হলো তোমার? আমিও খুব কষ্টে আছি মন। জানি, বাহা বলেছে আমায় তুমি রাতে ভালো করে ঘুমাও না। রাতে অনেকবার তুমি আমার ঘরেও আসো, আমি টের পাই। আসলে দেখতে আসো না যে আমার নিঃশ্বাসটা পড়ছে কিনা, বাহা খুব বেশি ঘুমিয়ে পড়লো কিনা, খেয়াল রাখতে পারলো কিনা আমার শেষ নিঃশ্বাসের কথা, আমার চলে যাওয়ার কথা, তাই না? যা, কেন বাজে কথা বলছো? আমি এমনি আসি দেখতে, দেখি প্রত্যেক রাতে তোমার একটু একটু করে বদল হচ্ছে। কি বদল টের পাও? দেখি তুমি প্রত্যেক রাতে একটু একটু করে শীর্ণ হয়ে যাচ্ছ। তোমার মুখটা যেন একটু একটু করে শুকিয়ে যাচ্ছে, আর চোখটা আরো বেশি জল জল করছে, এই যেমন এখন করছে।
আসলে চলে যাওয়ারও তো একটা পদ্ধতি থাকে, যে মানুষ জানান দিয়ে চলে যায়, হাতে সময় রেখে একটু একটু করে চলে যায়, এটাই তার পদ্ধতি। আমার নিজের খুব অসহায় লাগে মন। আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না, আমি হেরে গেলাম। কি করতে চেয়েছিলে তুমি আমার জন্য? হ্যাঁ হ্যাঁ, প্রশ্নটা যথার্থ। কি বা করতে চেয়েছি আমি তোমার জন্য? আমি নিজেও নিজেকে প্রশ্ন করি, কখনো কি কিছু করতে চেয়েছি? সারাটা জীবন তো শুধু কষ্টই দিয়েছি তোমাকে, এছাড়া আর কি চেয়েছি বলো? প্লিজ অর্চি, আমি কিন্তু এটা মিন করে বলিনি। তুমি বললে তাই আমি বললাম। তুমি না বললেও এই প্রশ্নটা আমাকে সারা জীবন ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খায়। এই কথা তো সত্যি কোথাও না কোথাও, যে বাহা আমার জীবনে না এলে তোমার আমার জীবনটা এরকম ভাবে দুপ্রান্তে পড়ে থাকতো না। তাও কি গ্যারান্টি করা যায় অর্চি? যে যার মনের মানুষ নয়, তার সঙ্গে একদিন না একদিন ঠিক বিচ্ছেদ হয়েই যেত। হ্যাঁ, হয়তো দুজন দুপ্রান্তে পড়ে থাকতাম না, একই ছাদের তলায় থাকতাম, একই সংসারে থাকতাম, কিন্তু দুজন দুজনের থেকে মুখ ফিরিয়ে থাকতাম। তাও তো হতে পারত। মনের মানুষ নয় এ নিয়েও কি আবার নতুন করে কথা হয় নাকি? আমি কি কোনোদিন তোমার মনের মানুষ ছিলাম? বাহা যেমন তোমার মনের মানুষ, সে মানুষ তো আমি কোনোদিনও হতে পারিনি হচ্ছে। যদি তুমি আমার কেউ নাই হবে, তাহলে তুমি চলে যাচ্ছ জেনে আমার কষ্ট হচ্ছে কেন বলো তো? কেন আমার জীবনটা এরকম বিস্বাদ লাগে? কেন জীবনটা ফাঁকা লাগে বলো তো? কোনো কাজে এনার্জি পাই না। একদিন সব ঠিক হয়ে যাবে হচ্ছে। এতদিনের সম্পর্ক একেবারে দাগ কাটেনি তাও তো বলা যায় না। কত স্মৃতি, কত ঘটনা, কত অনুষঙ্গ, সব কি ভুলে থাকা যায়? আর মানুষটা চলে যাবে জেনেও একটুও বিষাদ হবে না তোমার? এত কঠিন মানুষ তো তুমি নাও। মন, আমি জানি না আমি কি তোমাকে ঠিক বুঝতে পেরেছি, আমি কি বাহাকে ঠিক বুঝিয়েছি, আমি জানি না। আমি নিজেও জানি না আমি কতটা কি বুঝেছি, কি জেনেছি। কিন্তু এটা ঠিক যে আমার জীবনটা শুধুই বাহাময় কখনো ছিল না। আমার জীবনে তুমিও ছিলে মন, বন্ধু হয়ে, পরম বন্ধু হয়ে। তুমি বিশ্বাস করো, আমি আজও ভাবতে পারি না যে আমি আছি অথচ তুমি কোথাও নেই। আমি তোমার উপরে খুব বেশি নির্ভর করতাম মন। আমি খুব বেশি নির্ভর করতাম তোমার উপর। তাই তোমার চলে যাওয়াটা আমার ভাবতে খুব কষ্ট। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।